হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা তোমাদের গণিত বইয়ের কোষে দেখি 23.1-এর ডিটেল সলিউশন দেখব। কিন্তু তার আগে তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি অবশ্যই সেই ভিডিওটা দেখবে, কারণ সেই ভিডিওতেই আমি এই চ্যাপ্টারে যা যা ফর্মুলা আছে এবং বেসিক কনসেপ্ট আছে সেগুলো ডিটেলসে বুঝিয়েছি। তাই ওটা না দেখলে তোমাদের আজকের ভিডিওতে অসুবিধা হতে পারে। তাই অবশ্যই সেটা আগে দেখবে, তারপর তোমরা আজকের ক্লাসটা জয়েন করতে পারো। তো চলো দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক। আমাদের প্রথম অঙ্কে কি বলেছে যে একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি। একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই এবিসি। 23.1 একটি সমকোণী ত্রিভুজ এবিসি আঁকলাম। এরপর কি, যার অতিভুজ এবি 10 সেমি, অতিভুজটা এবি এরকম ভাবে হবে এ বি সি। অতিভুজ এবি কত সেমি? অতিভুজ এবি 10 সেমি এবং ভূমি বিসি 8 সেমি। এবং লম্ব এসি 6 সেমি, এটা 6 সেমি। এবিসি এর কোণ এবিসি এর মানে এই কোণটার সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করতে হবে। তো ধরে নাও কোণ এবিসি হচ্ছে থিটা, ধরতেও পারো নাও ধরতে পারো, অসুবিধা নেই কোনো। আমি এখানে লিখে দিলাম, ধরি ট্যান এবিসি ইকুয়াল টু কোণ এবিসি ইকুয়াল টু থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি হবে? আমরা কি জানি? সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কত? লম্ব 6 আর অতিভুজ কত? 10। তাহলে এটা কাটলে কি পাবো? 3/5। এটা হচ্ছে সাইন থিটার মান। এরপরে কি চেয়েছে? এই থিটার ট্যানজেন্ট মানে ট্যান থিটা, অথবা ট্যান এবিসিও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। লম্ব কত? লম্ব 6 সেমি আর ভূমি কত? 8। তাহলে ট্যান থিটার মান কি পেলাম? 3/4। এরপর আমরা দুইয়ের অঙ্কটা দেখে নেব। দুইয়ের অঙ্কেতে কি বলেছে যে সোমা একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে। আমাদের একটা সমকোণী ত্রিভুজ আঁকাই আছে, যার কোণ এবিসি ইকুয়াল টু 90 ডিগ্রি। কোণ এবিসি ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ যেহেতু মাঝখানে বি কোণটা রয়েছে তাহলে এখানে বি কোণের কথা বলা হয়েছে। এটা 90 ডিগ্রি। এবিসি বি কোণটা 90 ডিগ্রি। এবি ইকুয়াল টু 24 সেমি, এটা 24। তারপর বিসির মান কত? বিসির মান 7 সেমি। এরপর জানতে চেয়েছে যে সাইন এ, কস এ, ট্যান এ ও কোসেক এর মান কত। আমি তোমাদেরকে দুটো করে দেখাবো এখন, বাকিগুলো তোমরা নিজেরাই বের করবে। তো সাইন এ মানে আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। লম্ব কত? এবি। এবি বাই অতিভুজ মানে এসি। লম্ব 24, কিন্তু অতিভুজ তো আমরা জানি না, তাহলে কিভাবে বের করবো অতিভুজ? তার জন্য পিথাগোরাসের উপপাদ্য ইউজ করব। অতিভুজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে লম্ব কত? লম্ব হচ্ছে 24, 24 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে 7 স্কোয়ার। 24 স্কোয়ার কত হয়? আই থিঙ্ক 576। তাও তোমরা একবার ভেরিফাই করে নেবে এটা।
এই দুটো অ্যাড করলে আমরা পাবো যেটা, সেটা হচ্ছে 9 × 5 625। 625 বর্গমূল কত হয়? 25। তাহলে অতিভুজ কত পেলাম? অতিভুজ পেলাম আমরা 25। অতিভুজ পেলাম আমরা 25। সাইন এর মান হলো 24/25। যেহেতু সাইনের অনন্য কোসেক, তাই এই কোসেকের মান কি হবে? এটা উল্টে দিলেই হয়ে যাবে 25/24। আর কজ এ ইকুয়াল টু কি হবে? কজ এ, কজ এ মানে কি? সরি, কজ এ না, কস, ও হো, I made a mistake here. আচ্ছা, সাইন এর মান জানতে চাই। সাইন এ মানে আমরা এই কোণটাকে নিয়ে কাজ করছি, তাহলে কি হবে? বিসি লম্ব হয়ে যাবে আর এবি ভূমি হয়ে যাবে। বিসি লম্ব হয়ে যাবে, এবি ভূমি হয়ে যাবে। কারণ বলেছিলাম কি, যেই কোণটাকে নিয়ে কাজ করা হয় তার বিপরীত বাহুটা হয়ে যায় লম্ব আর তার সংলগ্ন বাহুটা হয়ে যায় ভূমি। তাহলে এখানে ভূমি হবে এটা, 24 হচ্ছে ভূমি আর লম্ব হচ্ছে 7। তাহলে লম্ব কি? 7। লম্ব এবি না, লম্ব বিসি, লম্ব বাই অতিভুজ, বিসি বাই অতিভুজ। তাহলে 7/25। কজ এর ক্ষেত্রে কি হবে? কজ এ মানে ভূমি বাই অতিভুজ। ভূমি কত? সরি, ভূমি এবি, ভূমি বিসি না, ভূমি এবি। আর অতিভুজ কত? অতিভুজ 25। এসি অতিভুজ, তাহলে কি হবে এটা? ভূমি বাই অতিভুজ মানে 24/25। তাহলে ট্যান এ কি হবে? ট্যান এ মানে লম্ব বাই ভূমি। লম্ব কত? বিসি আর ভূমি কত? এবি। বিসি বাই এবি। বিসি মানে কত? 7 আর এবি মানে 24। এবার তোমাদের যদি অসুবিধা হয় এইভাবে আঁকাটা বুঝতে, তোমরা এটাকে এরকম ভাবে ঘুরিয়েও নিতে পারো আঁকাটাকে। মানে এটাকে পুরো এভাবে রোটেট করে নিতে পারো, জাস্ট এইভাবে। এটা সি হয়ে যাবে, এটা হয়ে যাবে এ, এটা হয়ে যাবে বি। এবির মান কত? 24 আর এটা 90 ডিগ্রি। বিসি এর মান 7 আর এটার মান 25। এরপরে আমরা কি করব? 3-এর অঙ্কটা দেখে নেব। তার আগে ভিডিওটা পজ করে তোমরা অবশ্যই নিজেরা ট্রাই করবে। যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজ হয় আর যার সি কোণটা 90 ডিগ্রি, একটা সমকোণী ত্রিভুজ এবিসি, এবিসি যার সি কোণটা 90 ডিগ্রি, বিসি যদি 21 একক হয় এবং এবি যদি 29 একক হয়, তাহলে সাইন এ কজ এ সাইন বি কজ বি এর মান নির্ণয় করি। একই ব্যাপার এখানে, এখানে আমাদের লম্ব বের করতে হবে, সেই পিথাগোরাসের ফর্মুলা, অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সেখান থেকে কি পাবো আমরা? লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব ইকুয়াল টু কি হবে? অতিভুজের স্কোয়ার মানে 29 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার। এটা কত আসছে?
এটা ক্যালকুলেশন করলে আসবে 400। অর্থাৎ লম্ব হবে 20। বাকিটা আর আমি করে দিচ্ছি না, তোমরা ফর্মুলা ইউজ করে নিজেরা করে নেবে। এরপর আমরা 4 দাগের অঙ্কটা দেখে নেব। 4 দাগের অঙ্কে কি বলেছে, cos থিটা যদি 7/25 হয়, cos থিটা যদি 7/25 হয়, তাহলে থিটার সকল কোণে সকল ত্রিকোণমিতি অনুপাতের মান নির্ণয় করি। মানে সাইন থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটার মান কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা কি জানি, cos থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। যদি এই কোণটা থিটা হয় তাহলে এটা কি হবে, ভূমি কোণটা এটা 7, অতিভুজ কত তাহলে 25। তাহলে আমাদের ট্যান থিটা বা সাইন থিটা বের করতে গেলে আমাদের লম্ব চাই, কারণ সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ আর ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। তাহলে আমাদেরকে লম্বের মান বের করতে হবে। সেটা কি করে বের করব, একই পিথাগোরাসের ফর্মুলা লাগিয়ে, লম্ব ইকুয়াল টু কি হবে, যদি এটা এবিসি হয়, এখানে এবির মান কি হবে, মানে লম্বের মান কি হবে, অতিভুজের স্কোয়ার মানে এসি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এসির মান কত 25, 25 স্কোয়ার করলে হয় 625, মাইনাস বিসি মানে 7 স্কোয়ার করলে হবে কত 49, রুট 625 থেকে 49 বিয়োগ করলে হয় 576, 576 রুট হয় 24। অর্থাৎ এবি এর মান 24। তাহলে আমরা ট্যান থিটার মান বের করে ফেলতে পারি। কি হবে, লম্ব বাই ভূমি 24/7। কোসেক থিটার মান কি হবে, কোসেক থিটা মানে কি, সাইন থিটার উল্টো ঠিক, অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত 25, 25/24। বাকি যে তিনটা আছে সেগুলো তোমরা নিজে নিজে বের করবে। এরপর 5 অঙ্কে কি বলেছে, যে কট থিটা ইকুয়াল টু যদি 2 হয়, কট থিটা ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করি এবং দেখাই যে এটা আমাদের প্রুফ করতে হবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। কট থিটা মানে আমরা কি জানি, ভূমি বাই লম্ব। তাহলে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা যদি থিটা হয়, এ বি সি, ভূমি কত, তাহলে এই দুইটাকে আমরা এইভাবে লিখতেই পারি 2/1। তাহলে ভূমি কত সমান হচ্ছে 2 এর সমান, আর লম্ব 1 এর সমান হচ্ছে। আমাদেরকে কি বের করতে হবে, অতিভুজ। অতিভুজ মানে কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, যেটা করলে আসবে √5। তাহলে অতিভুজ পেলাম কত, √5। আমরা কট দেখে নিলাম, যদি কট যদি 2/1 হয় তাহলে ট্যান কি হবে 1/2, কারণ ট্যানের অনন্যক হয় কট। অথবা ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, যেহেতু লম্ব 1 আর ভূমি 2 তাই 1/2। আমাদেরকে এবার কি বের করতে হবে, সেক থিটা। সেক থিটা মানে কি, অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত √5 আর ভূমি কত
2। এইবারে আমরা এই রিলেশনটা সত্য কিনা সেটা যাচাই করে দেখব। তো তার জন্য সবার আগে লিখে নেব কি এখানে বামপক্ষ। বামপক্ষ সমান কত? বামপক্ষ কি? বামপক্ষ সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা। 1 প্লাস tan স্কোয়ার থিটা। tan থিটা মানে কি 1/2, তাহলে এটা কি হবে 1/2 এর স্কোয়ার। এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো 1/4 ইকুয়াল টু 4 1 5/4। এটা হলো আমাদের বাম পক্ষের মান। ডান পক্ষ কি বলছে দেখা যাক। sec স্কোয়ার থিটা। sec থিটা মানে √5/2 √5/2 স্কোয়ার, তাহলে কত পাবো 5/4। অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ সেম আসছে, তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 6 স্কোয়ার থিটা, এটা প্রমাণিত। নেক্সট 6 অঙ্কে কি বলছে, যে cos থিটা ইকুয়াল টু 0.6 হলে তাহলে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা ইকুয়াল টু 0, সেটা আমাদেরকে প্রুফ করতে হবে। তো এখানে বাম পক্ষ লিখে নেব। আমি LHS লিখছি শর্টে, কিন্তু তোমরা যখন প্র্যাকটিস করবে বাম পক্ষ লিখে প্র্যাকটিস করবে। পরীক্ষায় তোমরা ইংলিশে লিখলে তোমাদের নাম্বার কাটতে পারে। LHS ইকুয়াল টু 5 sin থিটা মাইনাস 3 tan থিটা। এখানে দেওয়া আছে cos থিটা, কিন্তু এখানে রয়েছে কি sin থিটা tan থিটা। তাহলে আমাদের কি করতে হবে, এটাকে আগে ভেঙে নিতে হবে। এটা আমরা লিখতে পারি 6/10, এটা কাটলে আসবে 3/5। tan থিটা আর sin থিটার মান বের করার জন্য আমাদের লম্ব দরকার আর অতিভুজ দরকার, আর এই tan এর ক্ষেত্রে লম্ব আর ভূমি দরকার। কিন্তু আমরা কি জানি cos থিটা মানে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। তাহলে এটা যদি থিটা হয়, এর সংলগ্ন বাহুটা হবে ভূমি, এটা 3, আর বিপরীত বাহুটা হবে লম্ব। লম্ব আমরা জানি না, অতিভুজ জানি আমরা 5। তাহলে এখান থেকে আমরা লম্ব বের করে নেবো। লম্ব কিভাবে বের করব, লম্ব ইকুয়াল টু √ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। অতিভুজের স্কোয়ার করলে 25 আর ভূমি স্কোয়ার করলে 9, তাহলে √16, এটার মান আসবে 4, লম্ব আসবে 4। এবার এখান থেকে আমরা এগুলো মান বসিয়ে দেবো। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হবে 4/5। কস থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে এটা হবে লম্ব বাই ভূমি মানে 4/3। 3 3 কাটলো, 5 5 কাটলো, কত পড়ে রইলো 4 - 4, এটা করলে 0, অর্থাৎ প্রুফড। এরপর সাথে যে অঙ্কটা রয়েছে সেটা 5 আর 6 মতো প্রায় সেমই, তাই ওটা তোমরা নিজেরা ট্রাই করবে, না পারলে তোমরা কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব কমেন্টের মাধ্যমে তোমরা সলিউশন দিয়ে দেওয়ার, অথবা তোমাদেরকে আলাদা করে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। এরপরে যেটা করবো সেটা হচ্ছে কি 8 অঙ্কটা। 8 অঙ্কে কি বলেছে, যে সাইন সি যদি 2/3 হয়, তাহলে কস সি আর কোসেক সি এর মান বের করতে হবে। সাইন সি 2/3, এটা ধরো এ বি
আর এটা সি। 2/3 মানে কি? লম্ব বাই অতিভুজ। কস সি বের করতে গেলে আমাদের ভূমি দরকার, কারণ কস সি মানে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কিভাবে বের করব? একই ফর্মুলা, ভূমি ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার মাইনাস লম্বের স্কোয়ার। অতিভুজ কত? 9 মাইনাস 4, তাহলে √5। ভূমি আসছে √5। তাহলে cos c কি হবে? cos c ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ √5/3। cosec c কি হবে? বলেছিলাম কি কোসেক সাইনের অনন্যক হয়, তাই এটা উল্টে দিলেই হবে 3/2। এবার অঙ্কে যেটা দেওয়া আছে সেটার মান নির্ণয় করি। cos c ইন্টু cosec c মানে √5/3 ইন্টু 3/2। এটা কাটলে পাবো আমরা √5/2। এরপর 9 দাগে কতগুলো বিবৃতি রয়েছে, সেগুলো সত্য না মিথ্যা সেগুলো যুক্তি সহকারে লিখতে হবে। প্রথম বিবৃতি কি রয়েছে? tan a এর মান সর্বদা 1-এর থেকে বড় হবে। tan a এর মান সর্বদা 1। এরপর 2-এরটাই বলেছে কি যে cot এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট, মানে cot a লেস দেন 1, সবসময় লেস দেন 1 হবে। আমরা কি জানি? cot a মানে ভূমি বাই লম্ব, তাহলে এটাকেও সর্বদা 1-এর থেকে ছোট হতে হবে। ক্রস মাল্টিপ্লিকেশন করে দেখা যাক কি হচ্ছে। ভূমি লেস দেন লম্ব, একই কেস। এখানেও লম্ব গ্রেটার দেন ভূমি এসেছিল, এখানেও লম্ব গ্রেটার দেন ভূমি আসছে। কিন্তু এটা কি সবসময় হতে পারে? কারণ কোনো সময় এটাও 3 হতে পারে, এটা 2 হতে পারে, অথবা এটা 2 হতে পারে, এটা 3 হতে পারে, অথবা এটা 4 হতে পারে, এটা 7 হতে পারে, অথবা এটা 8 হতে পারে, এটা 3 হতে পারে। তো এটা সবসময় পসিবল না, অর্থাৎ cot এর মান সর্বদা 1-এর থেকে ছোট হতে পারে না। কোনো কোনো সময় হতে পারে, কিন্তু সর্বদা হতে পারে না। যদি ওখানে থাকতো যে কিছু ক্ষেত্রে cot এর মান 1-এর থেকে ছোট হয়, তাহলে সেটা ঠিক ছিল, কিন্তু সর্বদা 1-এর থেকে ছোট হয় না, অর্থাৎ এই বিবৃতিটা মিথ্যা। এরপর 3-এরটা কি বলেছে যে সাইন থিটা 4/3 কি হতে পারে? থিটার কোনো মানের জন্য সাইন থিটা কি 4/3 হতে পারে? দেখে নেওয়া যাক। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। এটা কত হবে বলেছে? 4/3। এটা কি হতে পারে? এটা 4, এটা 3। এখানে তোমরা ভালো করে যদি এই ছবিটির দিকেই তাকাও, তাহলে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে অতিভুজ সবসময় লম্ব আর ভূমি এদের দুজনের থেকে বড়ই হবে, এদের দুজনের থেকে কখনো ছোট হতে পারে না। অর্থাৎ সাইন থিটার মান যেটা হবে সেটা কখনো 1-এর থেকে বড় আসতে পারে না, কারণ ওপরে আসে কি লম্ব, লম্বের মান সবসময় কি হবে? অতিভুজের থেকে ছোট হবে, তাই এর মান কখনো 1-এর থেকে বড় আসতে পারে না, এর মান সর্বদা 1-এর থেকে ছোট আসবে। অর্থাৎ এর উপরে কখনো নিচের থেকে, মানে হরের থেকে লবে কখনো বড় সংখ্যা থাকতে পারে না।
তাই এই বিবৃতিটা কি ভুল, এটাও হবে মিথ্যা। তার কারণ কি, অতিভুজ কখনো লম্বের থেকে বড় হতে পারে না, সরি, অতিভুজ কখনো লম্বের থেকে ছোট হতে পারে না। একটি কোণ আলফার জন্য, 4 অঙ্কটা, একটি কোণ আলফার জন্য সেক আলফা কি 12/5 হতে পারে? সেক আলফা মানে কি, কজের অনন্যক, কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাই সেক আলফা মানে অতিভুজ বাই ভূমি। এটা আলফা করে দিলাম, 12/5 হবে এটা। তো এটার মান কি কখনো 12/5 হতে পারে? এটা হতে পারে, কারণ অতিভুজ সর্বদাই ভূমির থেকে বড় হবে, তাই এটার মান সবসময় 1-এর থেকে বড়ই আসবে। অতিভুজ সর্বদা ভূমি বা লম্বের থেকে বড় হয়, সেই কারণে। এর উত্তর হবে কি, এটা সত্য। কারণ কি, অতিভুজ সর্বদাই ভূমির থেকে বড় হয়। একটি কোণ বিটার জন্য কোসেক বিটা কি 5/13 হতে পারে? কোসেক বিটা কি 5/13 হতে পারে? এটা সলিউশন দেখার আগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কি মতামত। কোসেক বিটা মানে কি, সাইনের অনন্যক অতিভুজ বাই লম্ব। তাহলে এটা 5 হবে, এটা 13 হবে। একটু আগেই আমরা শিখলাম কি, যে অতিভুজ কখনোই লম্বের থেকে বা ভূমির থেকে ছোট হতে পারে না, কিন্তু এখানে সেটাই দেখাচ্ছে, লম্ব বড় অতিভুজ ছোট, এটা সম্ভব নয়, তাই এটা কি হবে, এটা মিথ্যা। কারণ কি, অতিভুজ কখনো লম্ব বা ভূমির থেকে ছোট হতে পারে না। একটি থিটার জন্য কস থিটা, একটি থিটার জন্য কস থিটা ইকুয়াল টু 3/5 কি হতে পারে? কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। ভূমি কত, 3, ভূমি 3 আর অতিভুজ 5। এখানে অতিভুজ ভূমির থেকে বড় আছে, এটাই সর্বদা সত্য, তাই অর্থাৎ এর মান 3/5 হতে পারে। অথবা এটা ঘুরিয়েও আসতে পারে যে কস থিটার মান কি 1-এর থেকে ছোট হতে পারে, তাহলে এটার উত্তর হবে কি সত্য। কস থিটার মান সর্বদা 1-এর থেকে ছোটই হবে, কারণ এখানে অতিভুজ সর্বদা ভূমির থেকে বড়ই হবে, তাই এটা হবে কি সত্য। তো আজকের ক্লাসে এতটুকুই। তোমাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এরপরে তোমাদের আরো ভিডিও আসতে চলেছে এই চ্যাপ্টারে, ত্রিকোণমিতি রিলেটেড, তাই তোমরা চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।